মানুষের ন্যূনতম তো বিবেক থাকে যে আমি খারে ঠকাইতেছি, খারে মারতেছি। এখানে এমন লোক আছে ইফতারের সময় খানি পায় না, এমন লোক আছে 5 কেজি চাউল আনলে মাছ আনতে পারে না। এই এলাকার মানুষের নেতা আমারে শপথ করে বানাইছে। মানুষে আমারে জিগায় যে আমেরিকা গেছলাই ঈদের আগে আইলে একেরে, আমার মা তো আমেরিকা তখন, আমার বইনের সব আমেরিকা তখন, এরার সাথে ঈদ করতে হয়, ঈদের পরের দিন বা 2 দিন পরে আইতে হয়। আমি আমার মা কইতাম আম্মা আমি যে যাইতাম থাকতাম কই আপনি 8 লাখ মানুষ আছে ধরেন সোনারঘাট মাধবপুর, এর মধ্যে আমার কারণে যদি একটা লোক না খাইয়া থাকে তো আম্মা আমার দুনিয়ার সাথে সেটা আমার আখেরাত আমি থাকি গো আম্মা, আমি যে খান হইতে কি আমি যে আপনাদের এই কথাগুলা কইতাছি শুনলে কিছু না কিছু তো ঝুস উঠতেছে। আপনি জানেন কত মানুষ আমার দিকে চাইয়া নিজেই কাম করাইয়া পরে বিল দিও বেরিস্তা, কত জায়গার যে খাম হইতেছে মানুষ বাসে বলিছে বিল দিব না ব্যারিস্টার যখন দেয় আমি কাম করাইলে, কারণ তার বিশ্বাস আছে যে ব্যারিস্টার যদি দম থাকে এক টাকা না দিয়ে যাইতো না। আমি কথা দিছি যতদিন এমপি আছি, আমি যতদিন এমপি থাকবো আপনারা, আমি আমার বউ ছেলে মেয়ে কেউ কোন ধরনের সম্পদের মালিক হইতে পারতাম না। আমি এমপি হইলাম আর দেখা যায় 6 নম্বর দেখা যায় কিন্তু 3000 টাকা রেখে দিয়েছি, এবার দেখা যায় টাকা একটা ফ্ল্যাট রেখে দিয়েছি, আমেরিকা একটা বাড়ি কিনে নিয়েছি, এর মালিকটা টেয়া পেলাম খুব আর জিগানি লাগেনি মারি দিছি। এটা অন্তত জিগাইবার কি তা তুমি দেখা পাইলে এখন। আর সবচেয়ে বড় কথা যেটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা জিনিস চিন্তা করে দেখুন, যে লোকের পেশা নাই, যে লোকের কোন পেশা নাই, বাপের জমি জমা নাই, এই লোকটা যখন নেতা এই বেটা চলে কেমনে? আপনি কি জানেন যে বরাদ্দ এমপিরা দেয় আগে তো তা পাইয়া যারা যারা এই টিয়ার খাবি খান চল আইন নাই, ই টিয়ার খাবি খাতে খাবিয়া রাস্তার লেগে বুঝান শুনলেন আইনিয়া ই টিয়ার খাবি খাতে খাদিয়া ফুলার স্কুল ওর বাড়ি ইফতার এটা এটা যা যেমন সব আপনারা ওই রাস্তার টেকা দেওয়া হয়েছে। ওই যে আলীর বিহার যে কিছু যেমন আমি জিগাইলাম এটা বেলে 4 মাস 6 মাস করে পরে বলে এই টাকাটা আয় এমপির লেগে। তা আমি জিগাইলাম গত 10 বছর এই টাকাটা গেল আমারে ইটা মারতো না সরম সরম করে হিসাবে ওই যে এমপি সাহেবের আশেপাশে যারা তখন এরা ভাই সাহেব আমি অমুক দলের অমুক কিতাব তোমার বাস করাইছি অত মাতমাতকিতা তুমি টাকা আসলাম না আমার কোথায় বাস করতে তুমি আবার অন্য মাতমাতকিতা তাড়াতাড়ি দেও না। ধরো নৌকা আমার একটা সুযোগ আইছি যে আমার একটা সুযোগ আইছি যেমন ধরেন আমার সাথে যারা থাকে ওই কচু এরা সব আমি কুটি বানাই দিতাম যদি আমি আপনারা ঠকাই। আর ধরেন কুতুবরে হইলাম যে তুই ওই ডিওটা দিলাম 100 লাখ টাকা দিচ্ছে 1 ঘন্টা আর 4 লাখ আমার দিলাম তুই 2 লাখ আলাপ আলোচনা করি, খেয়েও জিগাওরা নাই, আল্লাহর কসম খেয়েও জিগাওরা নাই। চুরি করতাম কোনো অসুবিধা নাই, 50 দিন ধরে আর 5.5 লাখ আমার। এবারে লন্ডন আমেরিকা গিয়া চা পান খাইলাম আর গল্প করলাম যে এই দেশে কিন্তু শুনো বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে হবে এবং কমাইতে হবে, আচ্ছা কিন্তু দিয়েছি আমি জননেত্রী শেখ হাসিনা যেভাবে বরাদ্দ দেয়, যদি আমরা যারা এখানে আছি তা যদি সুরা বাটপার না হইতাম এতদিনের শেখ হাসিনার আর কোন চিন্তিত থাকলো না। ওই উনকা 4 ভাইবা হিসাব দিতেছি, ওই যে 29 কোটি পাইছি গত পরশু দিন ঈদের আগে, ঈদের 2 দিন আগে শাকির মোহাম্মদ বাজার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত একটা রাস্তা 4 কোটি টাকার রাস্তা, এটা আত হইয়া 1 ঘন্টা সময় বইয়া সিটি ড্রাফট করাইয়া লই আইছি ওকা খালি টেন্ডার হইতো এবার আরো লই আহা এমপি গেছি মন্ত্রণালয় এলজিডি ডিপার্টমেন্ট গিয়া জিগাইলাম বাইরে আমার কোন বরাদ্দ আসেনি আরম্ভ হয়েছে টুকাই তাকাই দেখে আগের বেটার বরাদ্দ 2 কোটি রইয়া গেছে, বেটা সময় হয়েছে না বেটা এত ব্যস্ত আছি 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আপনারা যেটা মসজিদ কইতেছ এত ব্যস্ত আছি টাকাটা আনতেই পারছে না। আল্লাহ কি কুদরত লাঠির ভিতরে সর্বত আমি লিয়েছি।